ফজরের সুন্নত নামাজে কোন কোন সূরা পড়লে আল্লাহ তাআলাকে চিনা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের সুন্নতে সূরা কাফিরুন আর সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে চিনা যায়। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আমাদের সকলকে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। আর কবর এমন একটা ঘর, সে রাজাকে বাদশাকে চিনে না, ধনীকে গরিবকে চিনে না। সে দুইটা জিনিস চিনে, এক নম্বরে হচ্ছে ইমান আর দুই নম্বরে হচ্ছে নেক আমল। এই জন্য আমাদের ইমান আর আমল নিয়ে ওই অন্ধকার কবরে যাইতে হবে। একজন শিক্ষিত মানুষ বলল, এই যাবি নাকি? রিক্সাওয়ালা বলল যে স্যার কোথায় যাবেন? এখন আমার বুঝে আসে না আসলে শিক্ষিতটা কে। আপনার যদি বুঝে আসে শিক্ষিত কে, তাহলে কমেন্টে বলে যান। পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না, শুধুমাত্র এই একটা আমল করলে। ফজরের পর সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে পাঠ করলে আর মাগরিবের পর 3 বার করে পাঠ করলে পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আছেন ডক্টর ইউনূসকে তাড়াতাড়ি থামান, তিনি এগুলা কি শুরু করে দিয়েছেন? মাত্র 50,000 টাকা দিয়ে নাকি উমরা করা যাবে এই ঘোষণা দিয়েছেন। এটা শোনার পরেও কি আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। শীতকালে গাছের ঠাল ধরে নাড়া দিলে যেভাবে পাতা ঝরে ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার সমস্ত গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। 20 বছর 25 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এখনো পর্যন্ত সেজদার তাসবিহটা ঠিক মতো বলতে পারে না। অনেকে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটা সম্পূর্ণ ভুল। সঠিক উচ্চারণটি হবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যারা দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না, তারা কোরআনুল কারীম কিভাবে খতম দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কে পবিত্র জুমার দিন 5টি গুরুত্বপূর্ণ আমল। 1 নম্বরে সুন্দরভাবে গোসল করা, 2 নম্বরে নতুন জামা কাপড় পরিধান করা, 3 নম্বরে সুগন্ধি ব্যবহার করা, 4 নম্বরে আজানের অপেক্ষায় না থেকে মসজিদের দিকে হেঁটে হেঁটে রওনা করা, 5 নম্বরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। তার বাড়িতে দাওয়াত করে পলোয়া মাংস খাওয়ানোর পরেও গুনাহ হচ্ছে, কারণ দাওয়াত করে খাওয়ানো এটা হচ্ছে নফল ইবাদত আর পর্দা হচ্ছে ফরজ হুকুম। এই জন্য মাথায় রাখতে হবে আপনার বাড়ির অনুষ্ঠানের দিন যেন মহিলারা অবশ্যই পর্দা করে বাড়ির কামকাজ করার চেষ্টা করে। কালে গাছের পাতা যেমন নাড়া দিলে যেমন ঝরে পড়ে যায়, ঠিক তেমনি করে কোনো মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে, তার জীবনের সমস্ত গুনাহ এইরকম ঝরে ঝরে পড়ে যায়। উজু করার পরে হাঁটু বের হলে উজু ভেঙে যাবে, এই কথাটি সম্পূর্ণ ভুল। নিজে জানুন এবং অপরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। হাঁটু বের হলে কখনো উজু ভাঙবে না, তবে হাঁটু বের হলে কবিরা গুনাহ হবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। যন্ত্রণা থেকে বাঁচতে এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত।